করতেছি, আমার সালাম নিবেন। আপনার পিতা বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি। হ্যাঁ, অনেক এই যে মিডিয়ারা তোমরা রেকর্ড করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে হচ্ছে বক্তব্যের কনসিকুয়েন্স অনেক সময় মানুষ হারিয়ে ফেলে। তার বক্তব্যের বিষয় এটা ছিল না যে কাবা ঘর কি দিয়ে তৈরি, এটা বক্তব্যের বিষয় ছিল না। বক্তব্যের বিষয় কি ছিল, কে বলতে পারবেন? হাত উঠান দেখি। কোন আলোচনার প্রেক্ষিতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? অমুসলিমদের টাকা নিয়ে। চমৎকার প্রশ্ন করা হয়েছিল যে অমুসলিমের টাকা মসজিদে ব্যবহার করা যাবে কিনা। তাহলে আগে কনসিকুয়েন্স বুঝতে হবে। এমন ভাবে মানুষ প্রচার করছে যেন বক্তব্যের বিষয় ছিল কাবা ঘর তৈরির ইতিহাস। সেটা বক্তব্যের বিষয় ছিল না, এটা 1-2 মিনিটের বক্তব্য। মানুষ জিজ্ঞেস করেছে কি অমুসলিমদের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা, তখন তিনি শর্টকাটে অ্যান্সার দিয়েছেন যে কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি, অতএব তাদের টাকা দিয়ে যদি কাবা ঘর তৈরি করা যায় অমুসলিমের টাকা মসজিদে নেওয়া যাবে। এটা হলো সারমর্ম কথা। এখন তাকেই যদি আপনি পাল্টা জিজ্ঞেস করেন যে কাবা ঘরের পুরো ইতিহাস বলেন, আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা তার মুখে শোনেননি? যেখানে তিনি বক্তব্যে বলেছে বাপ বেটার কাবা ঘর তৈরির কথা, বলেনি? বহু বক্তব্যে বলেছে। তাহলে কি তিনি জানেন না যে কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে? আপনার কি মনে হয় জানে না? জানে না, অবশ্যই জানে যে কাবা ঘর প্রথম ফেরেশতাদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। ইন্নাহু ওয়া বাইতুল লিন-নাস বিবাক্কা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি স্থাপিত হয় সেটা মক্কায়। নূহ আলাইহিস সালামের বন্যার সময় সেটা ভেসে যায়, তারপর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই পুনর্নির্মাণের ধারাবাহিকতায় কুরাইশরাও পুনর্নির্মাণ করে। কুরাইশরাও কি করে? পুনর্নির্মাণ করে। আচ্ছা, কেন তিনি তাদেরকে হিন্দু বললেন? তাশবিহ, এটা বালাগাতের একটি পরিভাষা। পবিত্র কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাশবিহ ব্যবহার করেছেন এবং আরবি ভাষাতে তাশবিহ চলে। এবং ওয়াজহুত তাশবিহের জন্য একটা জিনিসই যথেষ্ট। আমি বললাম জায়েদ সিংহের মতো, জায়েদের মাথা সিংহের মতো, হাত সিংহের মতো, পা সিংহের মতো। কি সিংহের মতো? জায়েদের সাহস সিংহের মতো। তাহলে সিংহের সাথে জায়েদের তাশবিহ দিলেন, মাত্র তাশবিহ মানে সাদৃশ্য দেওয়া, মাত্র একটা জিনিস কমন থাকায়। মাত্র কি কমন থাকায়? একটা জিনিস কমন থাকায়। অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে কোনো কিছু কমন থাকলে তাশবিহ দেওয়া যায় মানুষের বুঝার সুবিধার্থে। তাহলে তৎকালীন মুশরিক আর আজকের হিন্দুদের মধ্যে কমন হচ্ছে তারা উভয়ে কি করে? মূর্তি পূজা করে। তারা উভয়ে কি করে বলেন? একটু কথা বলতে হবে। উভয়ে কি করে? মূর্তি পূজা করে। তারাও মুশরিক, এরাও মুশরিক। কেন? উভয়ে কি করে? মূর্তি পূজা করে। এখন প্রশ্ন করা হয় যে হিন্দুর টাকায় মসজিদ বানানো যাবে কি না। কেন আমাদের দেশে অমুসলিম বলতে বেশি কারা আছে? হিন্দু আছে। তাহলে হিন্দুদের সাথে বেশি তাশবিহ তৎকালীন যারা মুশরিক ছিল তাদের বড় সাদৃশ্যটা হচ্ছে তারাও মূর্তি পূজা করতো, এরাও মূর্তি পূজা করত। তাহলে যিনি প্রশ্ন করেছেন তার বুঝার সুবিধার্থে উত্তর দেওয়া হয়েছে যে এই হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজকদের টাকা দিয়ে যদি কাবা ঘর তৈরি করা যায়, এই মূর্তি পূজকের টাকা দিয়েও মসজিদ তৈরি করা যাবে। এই জন্য হিন্দু শব্দ ব্যবহার করা হয়েছে। তার অর্থ কখনই এটা নয় যে আজকের যারা ভারতে হিন্দু এরা কাবা ঘর তৈরি করেছে। এটা তো কমন সেন্সের ব্যাপার। আমি বুঝি না যে মানুষ কেন কমন সেন্স দিয়ে একটা স্বাভাবিক জিনিসকে অনুভব না করে একটা জিনিসকে নিজে থেকেই তাল গোল পাকিয়ে বিশাল বড় বানিয়ে ফেলে। অথচ সামান্য একটু ঠান্ডা মাথা নিয়ে বোঝার চেষ্টা করলে জিনিসটা ক্লিয়ার হবে যে কি কারণে এই বক্তব্য। তাহলে বক্তব্যটা যুক্তির আলোকে, তর্কের আলোকে ভুল নয়। কেন? এই তাশবিহ সঠিক তাশবিহ। এরাও মূর্তি পূজা করে, ওরাও মূর্তি পূজা করে। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে হিন্দুদের সাথে তুলনা দেওয়া হয়েছে যে তারা হিন্দু। এখন আপনি বলছেন কাফের বলতে হতো, যে বলছে হিন্দু বলার কারণে হিন্দুরা নাকি কাবা ঘর দখল করে নিবে। তাহলে আমি যদি বলি কাফের, তাহলে হিন্দু বললে তো খালি ভারত দখল করতো, কাফেরদের টাকায় তৈরি বললে তো গোটা পৃথিবী কাবা ঘর দখল করে নিবে। আপনার যুক্তিতে যদি আমি যুক্তি দেই যে আমি বলি যে হিন্দুদের টাকায় কাবা ঘর তৈরি, তো আপনি বলছেন এখন হিন্দুরা নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের কারণে কাবা ঘর তৈরি করবে। তাহলে কি বলতে হতো? কাফেরদের টাকায় কাবা ঘর তৈরি। কেন? মক্কার ওরা মুশরিকরা কি ছিল? কাফের ছিল। তাহলে যখনই বলবো কাফেরদের টাকায় কাবা ঘর তৈরি, তাহলে ভারত সহ পৃথিবীর আর যত দেশ আছে সবাই তো বলবো আমরা সবাই কাফের, আমাদের টাকায় কাবা ঘর তৈরি, আসো আমাদের কাবা ঘর দিয়ে দাও। এটা কোনো কথা হলো? এটা কমন সেন্স না থাকার কারণে এই সমস্ত যুক্তি কুযুক্তি দিয়ে একটা বক্তব্যকে বিতর্ক করা, বলে না যে কি যেন দেখতে না পারলে উঠান বাঁকা। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভুল কেমনে ধরা যায়?
কেমনে তাকে সমালোচিত করা যায়, এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে। আর যদি অন্তরের মধ্যে সামান্য পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝ দেয়, আর একজনকে বুঝার চেষ্টা আপনি করেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন এই কথা বললো, কি কারণে বলতে পারে, এটা বুঝার চেষ্টা করলে কিছুই লেখা লাগবে না, কিছুই বলা লাগবে না। যে যে সমালোচনা করছে সবাই জানে, সবাই বুঝে যে আসল ঘটনা কি, কিন্তু জানার পরও যেহেতু সমালোচনা করার একটা সুযোগ পাওয়া গেছে, এই জন্য কেউ আর ছাড়তেছে না। এই হলো আসল ঘটনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আরো প্রশ্ন আছে? এত প্রশ্ন তো আসলে করা যাবে না, চাকরি না হয়, চাকরি না হলেও ঘুষ দিয়ে চাকরি করা যাবে না, এটা কোনো রাস্তা নাই ইসলামে। বরং চাকরি না পেয়ে না খেয়ে মারা যাওয়া ভালো, ঠিক আছে? ওযু করার সময় নাকে এবং মুখে একসঙ্গে পানি দেওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হাদিসে একসঙ্গে পানি দেওয়া এসেছে, আলাদাভাবে পানি দেওয়ারও হাদিস আছে। বাকিতে এক দাম এবং নগদে আর এক দাম, কোনো সমস্যা নেই, এটা জায়েজ। আমি ভুলবশত এক হিন্দুর দোকান থেকে নিতে তিনি দ্রব্যের দাম আমার কাছ থেকে নেয়নি, এখন আমি যদি টাকা না দিই তাহলে কি হাসরের মাঠে? অবশ্যই। মানুষের হকের বিষয়ে কোনো ছাড় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের হক সমান। হিন্দুর কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন, ভালো মানুষ হওয়ার ব্যাপারে ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে থাকতে হবে। যেমন আমাদের সবার এখন সঙ্গী হয়ে গেছে মোবাইল, সবার সঙ্গে কি সবার বন্ধু মোবাইল। মোবাইলকে বাদ দিয়ে ভালো যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে বন্ধু বানান। রাসূলকে মানা ফরজ, সুন্নাত নয়, ফরজ। ফরজ আর বন্ধু সকল নামাজের নাম আলাদা কেন? সুন্নাত, নফল, বেতের, এগুলো মানুষের পরিভাষা আর কি, বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে এই পরিভাষাগুলো তৈরি করা হয়েছে। তবে বেশিরভাগ বিশুদ্ধ হচ্ছে দুইটাই, ফরজ আর সুন্নাত, এর বাইরে আর কোনো পরিভাষা নাই। নফল মুস্তাহাব ওগুলো বলার দরকার নাই, সবই সুন্নাত, আর না হয় ফরজ, ওয়াজিবও নাই, এটা বেশি বিশুদ্ধ। তবে কিছু কিছু ফিকহি মতে তারা বিভিন্ন 5টা ক্যাটাগরি করেছে, কিন্তু বেশি বিশুদ্ধ হচ্ছে সুন্নাত আর ফরজ, এর মধ্যে আর কিছু নাই। জুমার, আমাদের দেশে জুমার সালাত আদায় করা হয়, কিন্তু 2 ঈদের সালাত কেন একদিন পিছনে পড়ি, এগুলো লম্বা আলোচনা, বহু বক্তব্য আছে এগুলোর উপর। 25শে ডিসেম্বর সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম পালিত হয়, একই দিনে কেন সারা পৃথিবীতে 2 ঈদ পালিত হয় না? এগুলো বলে লাভ নেই, কেন 25শে ডিসেম্বর তারিখ নির্ধারণের সূর্য দেখে, আর আমাদের ঈদ নির্ধারিত, আমাদের ঈদ নির্ধারিত হয়, মাস নির্ধারিত হয় চন্দ্র দেখে। ওদেরটা নির্ধারিত, আনচেঞ্জেবল, কোনোদিন চেঞ্জ হবে না। যেভাবে তারা সাল মাস তারিখ তৈরি করে রেখেছে ওভাবেই চেঞ্জ। আমরা আজকে বলতে পারবো না যে আজ থেকে 5 বছর পরের 30শে রমজান কবে হবে, কেউ বলতে পারবে না। কখন চন্দ্র কিভাবে উঠে সেইভাবে চেঞ্জ হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে, এবং এটা এই জন্য বেশি যৌক্তিক, পৃথিবীর যে পৃথিবীর যে গতি, পৃথিবীতে সময়ের যে গতি, সেই গতিটা চন্দ্রের সাথে সম্পৃক্ত। এই অনুযায়ী চন্দ্রের হিসাবটা বেশি বিশুদ্ধ, ওদের হিসাবটা বিশুদ্ধ না। ওদের হিসাবে দেখা যাচ্ছে পৃথিবীর বয়স ঈসা আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বয়স হয়েছে 2022 বছর। আসলে পৃথিবী 2022 বছর চলেনি, পৃথিবীতে চলছে চন্দ্রের হিসাব অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। ওটা হচ্ছে সঠিক হিসাব। ফজর ও আসর দেরিতে পড়লে একা একই বাড়িতে পড়তে হবে, অনেক জামাত পড়ে উপস্থিত হতে বলেন। বেশিরভাগ আলেম ওলামা এটা বলেছে যে আপনি আগেও পড়বেন এবং জামাতে উপস্থিত হবেন, যদি স্থায়ী হয়। তাহলে অজুর ফরজ 4টি, আপনার হচ্ছে হাত ধুতে হবে, মাথা মাসে করতে হবে, পা ধুতে হবে এবং কবজি পর্যন্ত ধৌত করতে, মুখমণ্ডল ধৌত করতে হবে। শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকবে? আব্বা আম্মা বলে ডাকা যায়, তবে প্রকৃত আব্বা আম্মা তারা নয়, এটা হচ্ছে সম্মানসূচক আব্বা আম্মা। বিপদ থেকে বাঁচার জন্য একটি পশু মান্যত করা হয়েছে, কি খাতে ব্যয় করা যাবে? গরিব মিসকিনকে সাদাকা করে দিতে হবে, ধনীদের খাওয়ানো যাবে না, মাদ্রাসার ইতিমখানায় দিতে পারে। যমজ সন্তানের জন্য কয়টি পশু জবাই করতে হবে? যমজ সন্তান মানে 2টা সন্তান, তো এখানে একটা সন্তান ধরার অবকাশ নাই, 2টা সন্তান ধরে আপনাকে জবাই করতে হবে। উত্তম হচ্ছে ছেলে সন্তান হলে 2টে 4টা খাসি জবাই করা। ছেলে মেয়ে উভয়কে দৃষ্টি অবনত করতে বলা হয়েছে, তাহলে কেন একজন ছেলে একজন মেয়ের ফটো বা ভিডিও দেখলে গুনাহ হয়, কিন্তু প্রজেক্টরে নারীরা তো পুরুষের ভিডিও দেখে? এটার বিষয় সেটা হচ্ছে যে চক্ষু লজ্জা, যখন সামনাসামনি আমরা উপস্থিত আছি, তখন যেই সমস্যার কারণে চক্ষু অবনত রাখতে বলা হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে চোখ থেকে সংযোগ সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখে সেই ক্ষমতা দিয়েছে।
মানুষ চোখের ইশারায় একজনের সাথে আর একজনের কাছে তথ্য বিনিময়, হৃদয়ের আদান প্রদান চোখের ভিত্তিতে করতে পারে। আর যেহেতু চোখ ছাড়া মানুষ চলতে পারবে না, এই জন্য সামনে নারী বা পুরুষ বিপরীত লিঙ্গের যে আসুক না কেন চোখ অবনত রাখতে বলা হয়েছে। কিন্তু যখন আপনি মোবাইলে দেখছেন তখন তার সাথে সরাসরি ইন্টারকানেকশন করার সুযোগ নেই, তবে কারো ইতস্ত বোধ হলে সে না দেখতে পারে। এই বলে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা